আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন লার্নিং ডিজিটাল একাডেমি। আজকের ক্লাসটিতে থাকছে কিভাবে আমরা টেবিল ব্যবহার করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন করে নিই। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমরা আজকে টেবিলের ব্যবহার শিখব। পূর্বের ক্লাসে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিব, কিভাবে সেন্টেন্সকে আপার কেস লোয়ার কেস করব, কিভাবে লাইন স্পেসিং কম বেশি করব, কিভাবে বর্ডার তৈরি করব, কিভাবে হেডিং এ বর্ডার দিব, কিভাবে কোনো সেন্টেন্সকে হাইলাইট করব তা শিখেছি। যারা পূর্বের ক্লাসটি দেখেননি তারা পূর্বের ক্লাসটি দেখে নেবেন। আজকে আমরা শিখব কিভাবে আমরা টেবিল ব্যবহার করব। তো চলুন শুরু করি। তো টেবিল নেওয়ার জন্য আমাদের প্রথমে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যে আমাদের হোমে থাকবে, আমাদের পেজটি হোমে থাকবে। ওপেন করার পরই আমাদের পেজটি হোমে থাকবে। অর্থাৎ আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে ওপেন করব, ওপেন করে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে এই যে দেখুন এখানে টেবিল রয়েছে, এই টেবিলে ক্লিক করব। তো টেবিল সম্পর্কে আগে কিছু বলে নিই। টেবিল আমাদের দুই ধরনের হয়। টেবিল তৈরি করতে আমাদের কলাম এবং র এর প্রয়োজন হয়। অর্থাৎ কলাম এবং র এর সমন্বয়ে আমাদের একটি টেবিল গঠিত হয়। তো র এবং কলাম এর পার্থক্য হচ্ছে যেটি পাশাপাশি থাকবে, অর্থাৎ পাশাপাশি তিনটি ঘর, এই যে দুইটি ঘর, এটি একটি কলাম। এবং নিচে এই যে নিচে এগুলো হচ্ছে র, এক একটি র। তাহলে এখানে যদি আমরা 4টি কলাম এবং 2টি র নিই, তাহলে এখানে আমাদের 1, 2, 3, 4, 4টি কলাম এবং র আছে 2টি, 1, 2, অর্থাৎ পাশাপাশি যে ঘরগুলো থাকবে সেটি এক একটি কলাম। এবং নিচের নিচে যেগুলো থাকবে সেগুলো র, অর্থাৎ একটা এবং দুইটা। তাহলে এই দুইটা র। কলাম হচ্ছে 1, 2, 3, 4, পাশাপাশি যেগুলো ঘর থাকবে সেগুলো হচ্ছে কলাম এবং যেগুলো নিচে থাকবে সেগুলো হচ্ছে র। তো আমরা এটি ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা এই যে যেহেতু এটি একটি টেবিল, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমরা ডিলিট করলে এটা ডিলিট হবে না। সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ব্যাক স্পেসে ক্লিক করব। তাহলে আমাদের টেবিলটি ডিলিট হয়ে যাবে। তো আবার আমরা ইনসার্টে যাই, নতুন একটি টেবিল নিই। তো টেবিল আমরা তিন ভাবে তৈরি করতে পারবো: ইনসার্ট টেবিল, ড্র টেবিল এবং আমরা এখান থেকে ধরে টেবিল নিতে পারবো। তো তিন ভাবে আমরা তৈরি করতে পারবো। প্রথমে আমরা একভাবে দেখি। তাহলে আমরা প্রথমে 5টি কলাম এবং 4টি রো নিই। তো আমাদের এখানে টেবিল তৈরি হয়ে গেছে। এখানে 1, 2, 3, 4, 5, 5টি কলাম এবং 4টি র, 1, 2, 3, 4, 4টি র হয়ে গেছে। তো আমাদের এখানে টেবিল তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে কিছু টেবিলের সাথে আমরা টেবিল টুলস দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন আমরা টেবিল তৈরি করব তখন একটি নতুন আইকন তৈরি হয়ে যাবে, টেবিল টুলস। যদি আমরা পিকচার্স নিই, এখান থেকে পিকচার্স নিই, সাপোজ আমরা যদি এখানে পিকচার নিই, তাহলে এখানে আমাদের পিকচার টুলস চলে আসবে। অর্থাৎ টেবিল টুল নিলে টেবিল টুল চলে আসবে, পিকচার যখন নিব তখন পিকচার চলে আসবে। তো আমরা ব্যাক স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে।
তা আমরা আশা করি বুঝতে পারছি যে যখন টেবিল নিব তখন টেবিল টুলস চলে আসবে এবং যখন পিকচার নিব তখন পিকচার টুল চলে আসবে। তো এখানে যখন ফাঁকা জায়গায় আমরা ক্লিক করতেছি তখন আমরা টেবিলগুলো শো করতেছে না, কিন্তু যখন টেবিলের টুলসে ক্লিক করব তখন আমাদের এখানে বিভিন্ন ধরনের রেডিমেড টেবিল দেখতে পারবো। এখানে বিভিন্ন ধরনের টেবিল রয়েছে। আমরা যে কোনো এখান থেকে একটি সিলেক্ট করে আমরা যদি টেবিলকে সুন্দর এবং আকর্ষণীয় করতে চাই সেক্ষেত্রে আমরা রেডিমেড টেবিল ইউজ করতে পারি এবং নিজের ইচ্ছা মতো আমরা টেবিল তৈরি করব, টেবিল কাজ করতে পারি। তো এই হলো আমরা একভাবে টেবিল তৈরি করলাম। আচ্ছা, আমরা স্পেস দিয়ে নিচে যাই, আমরা আরো একটি টেবিল তৈরি করব। টেবিল, ইনসার্ট টেবিল, আমরা এটা দেখলাম পাশাপাশি ঘর নিয়ে আমরা টেবিল তৈরি করলাম। এখন আমরা ইনসার্ট টেবিল শিখবো, তারপর আমরা ড্র টেবিল শিখবো। তো ইনসার্ট টেবিল শিখি। ইনসার্ট টেবিল, তো আমরা যদি টেবিল আরো একভাবে শিখতে পারি, অর্থাৎ ইনসার্ট নিয়ে নাম্বার অফ কলাম, অর্থাৎ আমরা কয়টি কলাম নিব, নাম্বার অফ র, আমরা কয়টি র নিব। তো আমরা এখানে যদি আমরা 5টি কলাম নিই, বা এখানে 4টি কলাম নিলাম এবং এখানে 2টি র নিব, তাহলে আমাদের একটি টেবিল তৈরি হয়ে যাবে। তো দেখুন আমরা 4টি কলাম এবং 2টি র নিয়েছি। এই যে 1 2, 2টি র এবং 4টি 1 2 3 4, 4টি কলাম। তো এখানে আমরা যদি কিছু কালার দিতে চাই, তো আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। যেমন যদি আমি আমরা যদি শুধু এটা সিলেক্ট করে কালার দিই, কালারটা বেশি হয়ে গেছে। আমরা এটা সিলেক্ট করে যদি আমরা এই ঘরটাকে আমরা কালার দিতে চাই, তাহলে এভাবে আমরা সিলেক্ট করে নেব। এটাকে যদি আমরা কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা একই রকম কালার দিলে আবার এটাকে সিলেক্ট করে দিতে পারবো। সেটিং এ যে এভাবে আমরা কালার দিতে পারবো। তো যার যেভাবে ইচ্ছে সেভাবে কালার দিয়ে নেবেন, অথবা আমরা এখান থেকে বিভিন্ন ফরম্যাট নিতে পারবো, যার যেটা সুবিধা সেভাবে নিয়ে নিবেন। তো আমরা দুইভাবে শিখলাম। এখন আমরা ড্র টেবিল নিব। তো আমরা স্পেস দিয়ে আমরা এখন ড্র টেবিল নিব। আবার ইনসার্টে চলে যাই, টেবিল, আমরা প্রথমে এখান থেকে নিয়ে শিখলাম, ইনসার্ট থেকে শিখলাম। এবার আমরা ড্র টেবিল, অর্থাৎ ড্র টেবিল হচ্ছে আমরা কোনো একটি টেবিল আর্ট করব। তো কিভাবে আমরা আর্ট করব, আমরা এই যে মাউসের কারসারটি দেখছেন, এটা আমরা ড্র্যাগ করব।
আমাদের যতগুলো কলাম র প্রয়োজন হবে আমরা সে অনুযায়ী ড্রাগ করে নিব। আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা যতগুলো আপনাদের কলাম র প্রয়োজন হবে সেভাবে আপনারা আপনাদের টেবিলটি তৈরি করে নেবেন। আমি শুধু আপনাদের দেখানোর জন্য আমার মতো করে একটি টেবিল ড্র করে দেখালাম। এখানে আপনারা অনেক কিছু লিখতে পারবেন এবং যদি আপনারা বলেন যে আমরা টেবিলে কালার দিব তাহলে এখান থেকে অনেক রকমের রেডিমেড ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা যদি কালার দিতে চান কখনো তাহলে আপনারা টেবিলে কালার দিবেন। টেবিলটি সিলেক্ট করে আপনারা এভাবে কালার দিতে পারবেন। আমি আবার দেখা দিচ্ছি। আপনারা যদি টেবিলটি কালার করতে চান এই যে এখানে যে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যে কালারটা আপনাদের ভালো লাগবে সেটি দিয়ে দিবেন। তাহলে আমাদের টেবিলটি কালার হয়ে গেল, কারণ আমরা এখানে লিখতে পারবো। আবার যদি বলেন যে না আমরা টেবিল কালার দিব না তাহলে আবার এখানে সিলেক্ট করে আপনারা সেটিংয়ে যায় নো কালার, তাহলে কালারটি চলে যাবে। আবার আমাদের এখানে একটি বাটন রয়েছে যে কিভাবে আমরা করব, বিভিন্ন টেবিলের র বাড়াবো বা কলাম বাড়াবো। যদি আপনাদেরকে বলা হয় এখানে 4টি র দিতে হবে, তো এখানে কিন্তু 3টি র দেওয়া আছে, তখন আপনারা দিতে পারবেন না 1 2 3। তো যদি আমরা একটি র বাড়াইতে চাই তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ইনসার্টে যেয়ে আমরা ইনসার্ট র বিলো, তাহলে আমাদের নিচে নতুন আরেকটি র তৈরি হয়ে যাবে। তারপর যদি আমরা এই রটিকে ডিলিট করতে চাই তাহলে সিলেক্ট করে ডিলিট ইন্টার র, আমাদের রটি ডিলিট হয়ে গেল। তো অনুরূপভাবে আমরা যদি নতুন একটি কলাম নিতে চাই, অর্থাৎ আমরা তো এখানে র নিলাম, এবার যদি আমরা কলাম নিতে চাই তাহলে কলামে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলাম টু দ্য রাইট, অর্থাৎ আমরা ডানে যদি কলাম নিতে চাই তাহলে রাইট, বামে যদি কলাম নিতে চাই তাহলে লেফট, উপরে নিতে চাইলে অ্যাভব এবং নিচে নিতে চাইলে বিলো। তো আমরা ডানে নিব, সেক্ষেত্রে আমরা ডানে নিয়ে আরেকটি কলাম নিয়ে নিলাম। তো আবার যদি আমরা এটিকে আবার ডিলিট করতে চাই তাহলে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট সেল ডিলিট সেল ডিলিট। তো আমাদের কলামটি ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি এই একটি কলামের ভিতরে যদি আমরা এখানে একটি যদি নাম্বার লিখি, যেমন একটি নাম লিখি SUMON, তো এখানে যদি আমাদের
আরো একটি ঘরের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে স্প্লিট সেল এখানে ক্লিক করব। তাহলে নাম্বার অফ কলামস টু নাম্বার অফ র, আমরা একটি র এর ভিতরে দুইটি কলাম নিব। তাহলে আমাদের দুইটি ঘর হয়ে গেল, দুইটি কলাম হয়ে গেল। আবার যদি আমরা ব্যাকে যাই, আমরা যদি এখানে একটি কলামের ভিতরে দুইটি র নিতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে স্প্লিট সেল, এখানে অন থাকবে, এখানে 2, তাহলে আমাদের এখানে দুইটি র হয়ে গেছে। তো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা টেবিল তৈরি করব, ইনসার্ট তৈরি করব, ইনসার্ট টেবিল আমরা এখান থেকে নিয়ে টেবিল তৈরি করতে পারবো। ইনসার্ট টেবিল টু টেবিল, কিভাবে র বাড়াবো, কলাম বাড়াবো, কিভাবে আমরা র ডিলিট করব, কলাম ডিলিট করব, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড দিব টেবিলের, বিভিন্ন টেবিলের স্টাইল আমরা কিভাবে চেঞ্জ করব, টেবিল টুলস, টেবিলের ফরম্যাট কিভাবে চেঞ্জ করব, এবং শেডিং কিভাবে দিব, বর্ডার কিভাবে দিব। এই শেডিং এবং হোমের এখানে শেডিং একই, এখানে বর্ডার এবং ইনসার্টের যে বর্ডার রয়েছে এই বর্ডার একই। এখানে যদি আমরা বর্ডার দিতে চাই, অল বর্ডার, আমরা এখানে বর্ডার হয়ে গেছে। আবার এটা যদি আমরা সিলেক্ট করে নো বর্ডার দিতে চাই, তাহলে নো বর্ডার। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করছি। পরবর্তীতে ক্লাস আমাদের নতুন কোনো ডকুমেন্ট নেওয়া হবে। পরবর্তীতে ক্লাস আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। তো এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।